আজ কিছু বাচ্য পরিবর্তন নিয়ে আলোচনা করা যাক। আজকে যেটা করব সেটা হচ্ছে প্রথমেই কর্তৃবাচ্য থেকে কিছু কর্মবাচ্যের উদাহরণ সহযোগে আলোচনা। তিনি এই কথা বলেছেন, এই কথা তার দ্বারা বলা হয়েছে। আমি এই কথা শুনিনি, এই কথা আমার দ্বারা শোনা হয়নি, বা এই কথা আমার শোনা নয়। তুমি এটা জানো না, এটা তোমার জানা নেই। ওকে একবার পাহাড়ে নিয়ে গিয়েছিলাম, ওকে একবার পাহাড়ে নিয়ে যাওয়া হয়েছিল। এইগুলোতে মনে হচ্ছে যে দ্বারা নেই, তাহলে কি কর্মবাচ্য নয়? দ্বারা না থাকলেও কর্মবাচ্য হয় র বিভক্তির জন্য। ওই ফুলটা রেখে দাও ওখানে, ওই ফুলটা রেখে দেওয়া হোক ওখানে। এ জমি লইব কিনে, এ জমি কিনিয়া লওয়া হইবে। অল্প দিনের মধ্যে মেয়েটি ইংরাজিতে কথা বলতে শিখল। অল্প দিনের মধ্যেই মেয়েটির দ্বারা ইংরেজিতে কথা বলা শেখা হলো। রাজা এই রাস্তাটি নির্মাণ করেছেন। রাজা কর্তৃক বা রাজার দ্বারা এই রাস্তাটি নির্মিত হয়েছে। এই বাক্যটিতে খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে নির্মাণ থেকে যে নির্মিত সেটা কিন্তু এসেছে। এর পরেরটা করা হচ্ছে কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে। এ আমার জানা, আমি এটা জানি। বইটি কার লেখা? বইটি কে লিখেছেন? গল্প তুলে জিজ্ঞাসা করা হোক, গল্প তুলে জিজ্ঞাসা করুক। দুরন্ত রোদের টিলা পেরিয়ে আসা হলো, দুরন্ত রোদের টিলা পেরিয়ে এলাম। শ্যামার নরম গান শোনা হয়েছিল, শ্যামার নরম গান শুনেছিল বা শুনেছিলাম। এইগুলো আলোচনা করলাম। এবার আরেকটা করছি, সেটা হচ্ছে কর্তৃ থেকে ভাববাচ্যে। কোথায় যাচ্ছ? কোথায় যাওয়া হচ্ছে? আমি খেয়েছি, আমার খাওয়া হয়েছে। শুনতে পেলাম না, শোনা গেল না। আজকে যে আলোচনাগুলো করা হলো অবশ্যই সেটা খাতায় লিখে লিখে অনুশীলন করতে হবে। আজকে বাচ্য পরিবর্তনের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ।